বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের এত মানবিক মানবিকতা, এত দরদ, এগুলো আমাদের আসে থেকে এত? আমরা নিজেদের অবস্থান ঠিক নাই, আমাদের দেশের অর্থনীতি ঠিক নাই, আমাদের দেশের লোকজনের আর্থিক অবস্থা ঠিক নাই, সেখানে আমরা অন্যজনের জন্য এত দরদ আমাদের আসে থেকে? এত দরদ থাকা তো ঠিক না। বাইরের কোনো রাষ্ট্রের প্রতি কোনো কিছু হইলে আমাদের দরদ বেড়ে যায়, তো আমাদের জন্য তো কেউ দরদ দেখায় না। তাহলে আমরা এখন মানবিক করিডোর কি জন্য দেব? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি যে মায়ানমারকে বা আরাকান রাজ্য করিডোর দেবে। আমরা কেন করিডোর দেব? কি জন্য দেব? মানবিক করিডোর এবং আমাদের আজন্ম পাপ যে, সেটা তো আমরা এখন হারে হারে বুঝতেছি। মাফিয়া শাসন আমলে হাসিনা সামান্য নোবেল পুরস্কারের আশায় যে 10-12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে, সেটা তো আমাদের জন্য আজন্ম পাপ হয়ে থাকলো। এটার ফল আমাদেরকে সারা বছর দিয়ে যেতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে তার খেসারত দিয়ে যেতে হবে। সেখানে আমরা আবার গায়ে পড়ে কেন একটা করিডোর দিতে যাচ্ছি? আরাকান রাজ্যের বা আরাকান রাজ্যের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য। কেন? এই করিডোর দিয়ে কি যাবে? কিছু না যাক, ওষুধপত্র যাক। কেন আমরা ওষুধপত্র আমাদের করিডোর দিয়ে যাব? দিয়ে দেবো এটা আমাদের এখান দিয়ে কেন যাবে? এখানে তো যাওয়ার আরো অন্যান্য দেশের রাস্তা আছে, সুযোগ আছে। যেমন ভারতের সুযোগ আছে নৌপথে পাঠানোর জন্য, চীনের সুযোগ আছে নৌপথে পাঠানোর জন্য। অলরেডি তাদের সেখানে বন্দর আছে, ভারতের বন্দর আছে, চীনেরও বন্দর আছে। তাহলে সে বন্দরের দিকে না গিয়ে আমরা কেন এদিকে আরাকান রাজ্যকে সহযোগিতা করার জন্য করিডোর দেব? আর এতে যে ভালো হবে না অলরেডি তা তো প্রমাণিত হয়ে গেছে। মায়ানমার সরকার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে অলরেডি জানিয়ে দিয়েছে তাদের মানে যেটা মূল বক্তব্য, সেটা জানিয়ে দিয়েছে যে এটা মোটেও ভালো হবে না। তাহলে শুধু শুধু কেন আমরা একটি দেশের সাথে করিডোরের নাম দিয়ে যুদ্ধ ক্ষেত্র তৈরি করব? এতে তো আমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, অনেকে বলবেন যে মায়ানমার সাথে আমাদের যুদ্ধ হলে আমরা জিতবই। আমরা জিতবো সেটা পরের কথা। যুদ্ধে যে লাগবে, সেই যুদ্ধে যে খরচ হবে, আমরা শুধু শুধু কেন এই টাকাগুলো খরচ করব? শুধু শুধু কেন খরচ করব? যেখানে অন্য দুটি দেশের বন্দর আছে, নৌপথে পাঠাতে পারে যদি সাহায্য লাগে, সেটা না করে আমাদের দেশের উপর দিয়ে করিডোর দিতে হবে, এটা কেন? তাছাড়া ডক্টর ইউনূস তো কোনো পদক বা কোনো ডিগ্রি বিশ্বে যে নাই, উনি পান নাই। তারপরেও ওনার এত লোভ কেন? ওনার কি আবার শখ জাগছে নোবেল পুরস্কার আবার পাওয়ার আশায়? আর সেটা কি উচিত? উনি কি দেশের কোনো নির্বাচিত সরকার? ওনাকে আমরা একটা বিপদকালীন, একটা আপদকালীন জনগণের সমর্থনে ওনাকে ক্ষমতা বসিয়েছি কিছু বেসিক কাজ করার জন্য, এবং সে কাজটা সম্পূর্ণ করার পর দেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তাহলে উনি সেদিকে না গিয়ে উনি অভ্যন্তরীণ বিষয় নিয়ে বা আন্তর্জাতিক ইস্যু নিয়ে উনি কেন নাক গলাচ্ছে? ওনাকে তো সেই রাইট কেউ দেয় নাই। ওনার তো সেই ক্ষমতা ওনাকে কেউ দেয় নাই। তাহলে উনি কেন শুধু শুধু এই কাজটা করতে যাচ্ছে? তাহলে যে মাফিয়া হাসিনা তখন যে বলতো যে এখানে আমেরিকা একটা ঘাঁটি করতে চায় বা এখানে অন্য দেশের সাথে ঝগড়া লাগাতে চায়, এসব কথা কি তাহলে সত্য? এগুলো তো মনে হচ্ছে মাফিয়া হাসিনা যেগুলো বলছিল সেগুলো সত্য ঘটনা। তা না হলে হাসিনার কথার সাথে এইভাবে মিলতেছে কিভাবে যে ওখানে আমরা করিডোর দেবো? তাছাড়া ডক্টর ইউনূস একা কিভাবে সিদ্ধান্ত নিল করিডোর দেওয়া না দেওয়া? এটা ডক্টর ইউনূস একা কিভাবে সিদ্ধান্ত নিল? এটা তো একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না উনি। রাষ্ট্রের স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের বড় বড় দল আছে, রাষ্ট্রের নাগরিক আছে, রাষ্ট্রের সুশীল সমাজ আছে, তাদের সাথে কোনো রকম আলোচনা না করেই উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কিভাবে? আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই বিষয় নিয়ে এনসিপির কোনো শব্দ নেই, অথচ তারা
যেগুলা বলা দরকার সেগুলা না বলে আজারা পেশাল নিয়ে পড়ে থাকে। কি আজারা পেশাল সেটা আমি বলবো পরে। ওনার আজারা পেশাল নিয়ে পড়ে থাকে, যে জায়গায় এটা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু, তাহলে সেখানে কথা না বলে একজন এনসিপির সদস্যকে আমি দেখলাম না এই বিষয়ে কথা বলতে। তারা এই বিষয়ে একদম চুপ। তাছাড়া রাষ্ট্রের পক্ষ থেকে গতকাল রেজওয়ানা বলল, একজন উপদেষ্টা বললেন যে আমাদের মানচিত্র পরিবর্তন হতে পারে। কেন আমাদের মানচিত্র পরিবর্তন হবে? আমাদের মানচিত্র পরিবর্তন হবে না হবে সেটা একজন উপদেষ্টা কিভাবে বলতে পারে? উনি তো কোনো নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা বসে নাই। উনি তো দয়ায় বসেছে ক্ষমতায়। তাহলে উনি কিভাবে এই কথাটা বলতে পারে? ওনার তো সে বলার সে অধিকারটা ওনার নাই। তাহলে আমাদের এত মানবিকতা আসে থেকে? আমাদের এত মানবিকতা আসে থেকে? এইসব হচ্ছে স্রেফ ফাজলামো করা, জনগণের সাথে ফাজলামো করা। জনগণের চিন্তা করতেছে না। অন্তর্বর্তীকালীন সরকার ইউনূসকে আপনারা যতই মহান ভাবেন, উনি একজন সাধারণ নাগরিক। উনার মনেও লোভ আছে, উনার মনেও পাওয়ার আকাঙ্ক্ষা আছে। সেই জন্য উনি এই কাজগুলো করতেছে। উনার মনে স্বাদ জাগছে দ্বিতীয়বার নোবেল পাওয়ার জন্য, কিংবা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ওনার মনে একটা মানে আশা দিয়েছে, সেই কারণে উনি এই কাজটা করতেছে। উনি যে ক্ষমতার জন্য এখন পাগল হয়েছে, এই কথাটা যদি যখন আমরা বলি তখন আমাদের সামনে একটা উদাহরণ দিয়ে আসে। 111 সরকার সময় তো ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য, উনি করেন নাই। না, আপনারা ভুল বলতেছেন। তখনকার পত্রপত্রিকাগুলো দেখেন, উনি বলছিল 2 বছরের জন্য উনি মানে অল্প সময়ের জন্য উনি রাষ্ট্র ক্ষমতা বসতে চায় না। উনি দীর্ঘকালীন সময়ের জন্য হলে উনি রাষ্ট্র ক্ষমতা বসবেন, এই ধরনের একটা কথা বলছিল উনি। একেবারে উড়িয়ে দেয় নাই। উনি বলছে যে মানে অল্প সময়ের জন্য উনি রাষ্ট্র ক্ষমতা বসতে চায় না, দীর্ঘ সময় হলে উনি ক্ষমতায় বসবেন। সেই দীর্ঘ সময়টার সুযোগ এখন পেয়ে গেছে। আমার মনে হয় সেটা কাজে লাগানোর জন্য এখন ডক্টর ইউনূস এইসব পায়তারা করতেছে, এসব ইতরামও করতেছে। না হয় এসব ইতরামের কোনো মানে হয় না, এসব ইতরামের কোনো মানে হয় না। দেশের জনগণকে অন্ধকারে রেখে তারপর অন্য দেশকে করিডোর দেবে নিজের স্বার্থ রক্ষার জন্য, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, এটা কখনো হতে পারে না। এটা খুবই অন্যায় কাজ। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গ আসি, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তো কেউ তো না করে নাই। কোনো দল কি না করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবেন এরকম কেউ বলছে? আমার চোখে পড়ে না এরকম কেউ বলছে কিনা। তাছাড়া বিএনপি তাদের স্টেটমেন্ট তো দিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। তাহলে আওয়ামী লীগকে যদি এত নিষিদ্ধ করার ইচ্ছা থাকে, তাহলে ডক্টর ইউনূস তো চাইলে পারে যে কোনো সময় পারে যে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে যে আকিয়াস আপনারা মতামত দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো না। সর মতামত সেখানে পেয়ে যাবেন। বিএনপি যদি না দেয় তাহলে সেটা দেশের জনগণ দেখলো যে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, সেটা প্রমাণিত হয়ে যাবে। এখন সেই দিকে না গিয়ে ডক্টর ইউনূস নিজে এখন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজ, মানে ওইদিকে ডক্টর ইউনূস হাঁটবেন না। তিনি দায়িত্ব চাপিয়ে দিয়েছেন কার উপর? কমিশনের উপর। অথচ নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই বা কোনো অধিকার নাই যে একটি দলকে নিষিদ্ধ করার। একটি দলকে নিষিদ্ধ করার জন্য একটা আইন ছিল, মাফিয়া হাসান নিজে সেই আইনটা তৈরি করেছিল 2010 সালে, যে নির্বাহী বিভাগের ক্ষমতা বলে, মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে। সেই আইনটা ছিল, সে আইনটাকে বাতিল করছে কে? বর্তমান সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা করছে বাতিল। সেখানে উপস্থিত ছিল এই যে নাগরিক কমিটির সবাই। অন্যান্য রাজনৈতিক দল তো ছিল না, অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, একমাত্র এনসিপি ছিল। এনসিপির
নেতারা সেখানে ছিল। তাহলে তারা তো সেই দিন এটা বুঝে শুনে কেন এই আইনটার বাতিল করলো? চাইলে তো ওই আইনটা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেত, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে সেখানে নিষিদ্ধ করা যেত। আচ্ছা, আপনাদের নিশ্চয় মনে আছে যে মাফিয়া হাসিনা পালানোর পর সম্ভবত না, কনফার্ম এটা, সার্জিস আলম আর সম্ভবত আপনার হাসান আব্দুল্লাহ এর একটা রিট করতে চাইছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। সে আবেদনটা করার 24 ঘন্টা যেতে না যেতে সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কেন নেওয়া হয়েছিল? এটা নিয়ে রাজনীতি করার জন্য? তো এটা নিয়ে রাজনীতি করার তো কিছু নাই, এটা রাজনীতি করে কোনো সফলতা পাবে না। আওয়ামী লীগ ইস্যুটা নিয়ে রাজনীতি করে কোনো সফলতা পাবে না, বরঞ্চ মাফিয়া হাসিনা আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে। তাদের যদি এনসিপি গতকালকে যে মিটিং করছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, এগুলো সব বোতাবাজি, ইত্রামু, এগুলো জনগণের সাথে ফাজলামো করা, এর চেয়ে বেশি কিছু না। এত বড় একটা সুযোগ থাকার পর প্রথমে এরা আদালতে গেছে, আদালত থেকে আবার তাদের অভিযোগ ফেরত নিয়েছে, তারপর সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে নির্বাহী বিভাগের যে অধিকার বা যে অধিকারটা ছিল নিষিদ্ধ করার ব্যাপারে, সে অধিকার আইনটা বাতিল করে দিয়েছে। তারা সে নিজেরাই এই কাজগুলো করে, আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ করতে না পারে সেই কাজগুলো তারা নিজেরা করে, সেটা এখন রাষ্ট্রীয়ভাবে দাবি তোলা হচ্ছে। তা এগুলা ইত্রামো না, এগুলা কতগুলো ফাজলামো না জনগণের সাথে? সুযোগ থাকার সত্ত্বেও কেন সেই আইনটা প্রয়োগ না করে তখন কোথায় ছিলেন এনসিপির নেতারা? তখন কোথায় ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইনটা বাতিল করতেছেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনারা সেই মিটিংয়ে ছিলেন, তখন প্রতিবাদ করেন না কেন? কোনো রাজনৈতিক দল তো ছিল না, বিএনপি ছিল না, জামাত ছিল না, কোনো কেউ ছিল না। তাহলে এখন কেন এসে এইসব ইত্রামো করতেছেন? এইসব ইত্রামো করে কোনো লাভ নেই। জনগণ বুঝে, জনগণ জানে কোথায় কখন কি করতে হবে। দেশের জনগণ চুপচাপ আছে, চুপচাপই থাকবে, কিন্তু সময় আসবে, সেই সময়ে আপনারা আপনাদের উপযুক্ত জবাব আশা করি পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।